আলহামদুলিল্লাহ। ভারত পাকিস্তান সংঘাতের পর ইসলামাবাদ তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। 13 আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নতুন আর্মি রকেট ফোর্স কমান্ডে গঠনের ঘোষণা দেন। তিনি জানান, এই বাহিনী আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সব দিক থেকে আঘাত হানার ক্ষমতা অর্জন করবে এবং পাকিস্তানের প্রচলিত যুদ্ধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত মে মাসে 4 দিনের সংঘর্ষে ভারত পাকিস্তান দুই দেশই একে অপরের সামরিক স্থাপনায় বিমান হামলা, ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারত পাকিস্তানের ভেতরে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গভীর আঘাত হানে, যা পাকিস্তানের প্রতিরক্ষা কাঠামোর দুর্বলতা স্পষ্ট করে দেয়। এই ঘটনার পর পাকিস্তান উপলব্ধি করে যে তাদের প্রচলিত প্রতিরক্ষা কৌশলে বড় ফাঁক রয়েছে এবং কেবল পারমাণবিক প্রতিরোধের ওপর নির্ভরশীল থাকা আধুনিক যুদ্ধের জন্য যথেষ্ট নয়। আর্মি রকেট ফোর্স কমান্ড আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে কোনো দিক থেকে আঘাত হানতে সক্ষম হবে এবং দেশের প্রচলিত যুদ্ধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে। ARFC মূলত সেনাবাহিনীর একটি নতুন শাখা, যার কাজ প্রচলিত ক্ষেপণাস্ত্র বাহিনীকে একত্রিত করে তাদের পরিচালনা ও মোতায়েনকে আরও কার্যকর করা। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আগের মতোই স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশন এবং ন্যাশনাল কমান্ড অথরিটির হাতে থাকলেও ARFC সরাসরি সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্সের তত্ত্বাবধানে কাজ করবে। এর নেতৃত্ব দেবেন একজন 3 তারকা জেনারেল, যা এই বাহিনীর কৌশলগত গুরুত্ব আরও স্পষ্ট করে তোলে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ARFC মূলত পাকিস্তানের প্রতিরক্ষার 3টি মূল দিককে শক্তিশালী করবে। পারমাণবিক সীমা অতিক্রম না করেই ভারতের ভেতরে দূরবর্তী লক্ষ্যবস্তুকে গভীরে আঘাত হানতে সক্ষম হবে। সংঘাতের সময় দ্রুত ক্ষেপণাস্ত্র সম্পদ মোতায়েনের সক্ষমতা বাড়াবে, যা অপারেশনাল প্রস্তুতি বৃদ্ধি করবে। এছাড়াও এটি স্বল্পমেয়াদী প্রতিক্রিয়ার জন্য নয়, বরং ভবিষ্যতের সংঘাত মাথায় রেখে গৃহীত একটি দীর্ঘমেয়াদী কৌশলগত পদক্ষেপ। বর্তমানে এই বাহিনীর হাতে রয়েছে ফাতাহ-1, যার পাল্লা 140 কিলোমিটার এবং 250 থেকে 400 কিলোমিটার পাল্লার ফাতাহ-2, যেগুলো মে মাসের সংঘাতে ব্যবহৃত হয়েছিল। এছাড়া হাতফ-1 এবং আবদালির মতো 500 কিলোমিটারের কম পাল্লার রকেটও এই কমান্ডের অধীনে থাকবে। এই ক্ষমতা পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেই ভারতের ভেতরের লক্ষ্যবস্তুতে গভীর আঘাত হানার সুযোগ দেবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন এটি কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশলের অংশ। বিশ্বের অন্যান্য পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মতো পাকিস্তানও এখন প্রচলিত যুদ্ধের জন্য নির্ভুল আক্রমণ ক্ষমতা গড়ে তুলছে। মে মাসের সংঘাতের আরেকটি শিক্ষা হলো, পাকিস্তানের বিদ্যমান পারমাণবিক প্রতিরক্ষা কৌশল ভারতের আক্রমণ ঠেকাতে যথেষ্ট নয়। উদাহরণস্বরূপ, ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের আঘাতের সময় পাকিস্তান তার বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রকে প্রচলিত আক্রমণে ব্যবহার করতে পারেনি, কারণ তা কেবল পারমাণবিক মিশনের জন্য সংরক্ষিত। ফলে নতুন এই কমান্ড গঠন পাকিস্তানের প্রতিরক্ষা কাঠামোর একটি বড় শূন্যতা পূরণের প্রচেষ্টা, যা ভবিষ্যতের সংঘাতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে পারবে।